চণ্ডীপুর বিধানসভায় জোর কদমে প্রচার কাজ চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক মহাশয়। 211 চণ্ডীপুর বিধানসভায় বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের নীলকণ্ঠপুর এলাকায় পদযাত্রার মাধ্যমে কর্মীদের সঙ্গে জনসংযোগ যাত্রার মাধ্যমে প্রচার শুরু করলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগামী বিধানসভা নির্বাচনে 4 মে ফল ঘোষণায় দেখা যাবে তৃণমূল কংগ্রেস আগের বারের থেকেও বেশি মাত্রায় ভোটে জিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার গড়বেন। দেখুন, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত রাজনৈতিক কর্মী একজন। আমি একদিকে পটাশপুরের বিধায়ক, অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। আমি প্রতিনিয়তই মানুষের সেবা করি। মানুষ যখন মানুষের যা চাহিদা হয় আমরা সেই চাহিদা পূরণ করার চেষ্টা করি। আর নিশ্চিতভাবে পথ চলতে চলতে চাহিদা তো আর একটা জায়গায় থেমে থাকে না। মানুষের চাহিদা, মানুষের প্রয়োজন দিন দিন বাড়তে থাকে। মানুষের চাহিদা যখন দিন দিন বাড়তে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে মানুষের সেই চাহিদা আমরা দিনের পর দিন পূরণ করতে পারবো। দেখুন, আমরা তো কম্পিউটার হিসাবে মানুষ মাঠে এখন কাউকেই দেখতে পাচ্ছি না। তার কারণ এখনো পর্যন্ত সারা পূর্ব মেদিনীপুর জেলার 16টা আসনের মধ্যে 14টি আসনে প্রার্থী বিজেপি ঘোষণা করলেও চণ্ডীপুর এবং তমলুকে প্রার্থী ঘোষণা করতে এখনো পর্যন্ত পারেননি। তার কারণ ফার্স্ট রাউন্ডে তারা ব্যর্থ হয়ে গেছে। যে কাকে প্রার্থী করবে এটা খুঁজে পাচ্ছেন না। নির্বাচনে কি লড়াই করবে? চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের অপেক্ষা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দাঁড়িয়ে লড়াই করবে এই বাংলায় ভারতীয় জনতা পার্টির একজন নেতা আছে, শুভেন্দু অধিকারী, যাকে মুখ করে ভারতীয় জনতা পার্টি এগাচ্ছে। যখনই এগাতে যাচ্ছে দিলীপ ঘোষ তার পিছন ধরে টেনে হচ্ছে, যখন এগাতে যাচ্ছে সুকান্ত মজুমদার তার পেছন ধরে টেনে হচ্ছে। আর যদি ভারতীয় জনতা পার্টির সরকার কখনো আসে, তাহলে মনে করবেন সাদমন তেল কোনোদিন পড়বে না, রাধাও কোনোদিন নাচবে না। তার কারণ সেই রাজনৈতিক দলের স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপায়িত হবে না। তার কারণ ভারতীয় জনতা পার্টি বিরোধী হিসাবে লড়াই করছে, কিন্তু বাংলার মানুষ তাদেরকে, মেদিনীপুর জেলার মানুষ, চণ্ডীপুরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তার কারণ ভারতীয় জনতা পার্টি পরিচালিত ভারতবর্ষের কেন্দ্র সরকার বাংলাকে রাজনৈতিকভাবে হত্যা করার এবং অর্থনৈতিকভাবে বন্ধা করে দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করে 2021 সাল থেকে মানুষের 100 দিনের কাজের টাকা, আবাস প্রকল্পের টাকা, গ্রামীণ সড়ক যোজনার টাকা, স্বাস্থ্য দপ্তরের টাকা, মিড ডে মিলের টাকা, 2,00,000 কোটি টাকা আটকে রেখেছেন। বাংলার মানুষ নিশ্চিতভাবে উপযুক্ত জবাব দেবেন ইভিএম ভোটিং মেশিন হাতে পেলে। 2021-এর তুলনায় 2026-এ এসআইআর করে যখন অর্থনৈতিকভাবে বাংলাকে বন্ধা করার পরিকল্পনা করে ভারতীয় জনতা পার্টি বাংলায় কোনো নির্বাচনে ভালো ফল করতে পারেনি, তখন এসআইআর করে মানুষের নাম বাদ দিয়ে, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে, বিভিন্ন জায়গা থেকে ভোটার নিয়ে এসে তালিকায় সংযোজন করে নির্বাচনী বৈতরণী পার করে ক্ষমতায় আসার যে পরিকল্পনা করেছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তা ভেস্তে দিয়েছেন। যে পরিকল্পনা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় এসছেন, বিহারে ক্ষমতায় এসছেন, আমরা বাংলার সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী অত্যন্ত প্রহরীর মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাহারা দিয়ে সেটাকে আমরা আটকে দিতে পেরেছি। তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এসআইআর এর নামে মানুষকে যত হয়রানি করা হয়েছে, মানুষ শুধু সময়ের অপেক্ষায় আছে। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, সম্প্রীতির পক্ষে, উন্নয়নের পক্ষে, প্রগতির পক্ষে, ঐক্যের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে রায় দেবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টির জামানত জব্দ করে নেবে।